আসসালামু আলাইকুম প্রিয় সুনামীরা। প্রাথমিক গণিত প্রথম শ্রেণীর আজকে আমরা সূচিপত্রতে থেকে সবগুলো অংশ শেষ করব। তোমরা ধৈর্য সহকারে সুন্দর করে ক্লাসটি লক্ষ্য করো, তাহলে তোমরা অনেক ভালো কিছু শিখতে পারবে। ১ নম্বরে আছে তুলনা করি। এখানে অধ্যায় ১, বিষয়বস্তু হচ্ছে তুলনা করি, পৃষ্ঠা হচ্ছে ১। চলো আমরা ১ পৃষ্ঠার তুলনা করি, এগুলো নিয়ে আলোচনা করি। এখানে রয়েছে একটি সুন্দর অঙ্কিত ছবি। দেখা যাচ্ছে আকাশে একটি সূর্য উদিত হয়েছে, নদীতে নৌকা চলতেছে এবং শুকনো জায়গায় একটি গাছ রয়েছে। আবার ছোট ছোট কুড়ের ঘর রয়েছে। কুড়ের ঘরের পাশে রয়েছে কয়েকটা কলা গাছ এবং দূরে দেখা যাচ্ছে পাহাড়। এভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে অঙ্কন করবে। এরপর আমরা তুলনা করি, কম বেশি তুলনা করি, পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। এখানে দেখো একজন বালিকা দাঁড়িয়ে আছে এবং সে এখানে ঝুড়িতে রাখা দুটি পাত্রের দিকে ইশারা করছে এবং এই পাশে একটি বালক রয়েছে, সে বালকও ওই দিকে ইশারা করছে। তো এখানে প্রথম ঝুড়িতে রয়েছে কম এবং দ্বিতীয় ঝুড়িতে রয়েছে বেশি। তো আমরা বলতে পারি দ্বিতীয় ঝুড়িতে বেশি রয়েছে। এরপরে আমরা নিচের বক্সে দেখতে পাচ্ছি একটি ঝুড়িতে কিছু খাবার রাখা আছে আবার বেশি পরিমাণে, আরেকটি পাত্রে খাবার কম রাখা আছে। তো আমরা বলতে পারি এটাকে বেশি খাবার রাখা আছে, এটাতে কম খাবার রাখা আছে। এবার আমরা কম জিনিসের উপর ঠিক চিহ্ন দেব। এখানে দেখো দুইটি গ্লাস রয়েছে, দুইটি গ্লাসে দুধ রয়েছে। প্রথম গ্লাসটিতে একটু বেশি পরিমাণ রয়েছে, আবার দ্বিতীয় গ্লাসটিতে কম রয়েছে। তাই আমরা যেটিতে কম রয়েছে এখানে বলছে কম জিনিসে ঠিক চিহ্ন দাও। এখানে কম জিনিস রয়েছে, তাই এটাকে আমরা এভাবে ঠিক চিহ্ন দেব। এই পাশে দেখো বেশি জিনিসে ঠিক চিহ্ন দাও। তো এখানে একটি পাত্রে দেখা যাচ্ছে সবজি রয়েছে, এই পাত্রে দেখা যাচ্ছে একটু বেশি সবজি রয়েছে, তাই আমাদের বলছিল বেশি জিনিস সের উপরও ঠিক চিহ্ন দেওয়ার জন্য। তাই এটাতে বেশি আছে, তাই ঠিক চিহ্ন দিলাম। এবার নিচে দেখো কম জিনিসে ঠিক চিহ্ন দেই। তো এখানে এই পাত্রে কিছু গুঁড়ো রাখা আছে আর কম, আর এ পাত্রে কিছু বেশি গুঁড়ো রাখা আছে। তাই আমরা এখানে বলছিল কম জিনিস যেটাই আছে সেটাকে রাইট চিহ্ন দেব। এই যে আমরা ঠিক চিহ্ন দিলাম। এবার এ পাশে দেখো বেশি জিনিসের উপর ঠিক চিহ্ন দেই। এখানে একটি বোতলে বেশি পরিমাণ ওষুধ রয়েছে, আরেকটা পাত্রে কম পরিমাণ ওষুধ অথবা কোমল পানীয় রয়েছে, তরল পানি। তো আমাদের বলছিল যেটাই বেশি সেটার মাঝে রাইট চিহ্ন দেওয়ার জন্য। এখানে আমরা এই যে ঠিক মার্ক দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠারের অংশ। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠারে চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠারে বলছে ছোট বড়। এখানে দুইটি ফুটবল রয়েছে, প্রথম ফুটবলটি ছোট আবার দ্বিতীয় ফুটবলটি একটু বড়। এই পাশে রয়েছে পেন্সিল, একটি বড় পেন্সিল রয়েছে আর এই পেন্সিলটি হচ্ছে ছোট। এবার আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি দুইটি বৃক্ষ মানে গাছ রয়েছে, যেটি ছোট এখানে বলছে ছোটটিতে টিক চিহ্ন দাও। এখানে ছোট গাছ আছে তাই ছোটটিতে আমরা টিক চিহ্ন দেব। এই পাশে রয়েছে বড়টিতে ঠিক চিহ্ন দাও। এখানে দুইটি বোতল রয়েছে, তো আমরা বড় বোতলটিতে ঠিক চিহ্ন দেব। এখানে আছে খাটো বা লম্বা। এখানে দুইটি গাছ রয়েছে, নারিকেল গাছ তো অথবা সুপারি গাছ। প্রথম গাছটি হচ্ছে ছোট, এটাকে খাটো বলা হয়েছে, আর এই পাশে এটাকে লম্বা বলা হয়েছে। এই পাশে দুইটি কাঠের টুকরো দেখতে পাচ্ছি আমরা। তো এখানে প্রথমটি হচ্ছে লম্বা, আবার পরেরটি হচ্ছে খাটো মানে ছোট। আবার খাটো জিনিসের ঠিক চিহ্ন দাও। এখানে আমরা দুইটি মই দেখতে পাচ্ছি, প্রথম মইটি বড় এবং দ্বিতীয় মইটি খাটো। এখানে ঠিক চিহ্ন দিয়ে নিলাম। লম্বা জিনিসে ঠিক চিহ্ন দাও। এখানে দুইটি স্কেল রয়েছে, প্রথম স্কেলটি ছোট মানে খাটো
আর পরেরটি হচ্ছে বেশি লম্বা, এটার উপরে আমরা ঠিক চিহ্ন দিয়ে নিলাম। এ হচ্ছে আমরা দ্বিতীয় পাতার অংশ। এবার আমরা তৃতীয় পাতার অংশ পড়ব। এখানে একটি সুন্দর ছবি রয়েছে। ছবির মাঝে আমরা দেখতে পাচ্ছি দুইজন শিক্ষার্থী হেঁটে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে এবং একটি বৃক্ষ রয়েছে বিশালাকৃতির। পাশেই রয়েছে সবুজ ধান ক্ষেত, আকাশে নীল আমরা দেখতে পাচ্ছি। বৃক্ষটি মানে গাছের কাছাকাছি একজন বালিকা রয়েছে এবং গাছ থেকে একটু দূরে একজন বালক রয়েছে। তো এখানে আমরা লিখতে পারি মেয়েটি কাছে, বালকটি দূরে। এখানে বালক লিখব। এখানে বালক আর এখানে বালিকা। এবার আমরা নিচের চিত্রে লক্ষ্য করো, লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই, কোনটি দূরে গোল দাগ দেই। এখানে একটা লাইট পোস্ট, ইংরেজিতে ল্যাম্প পোস্ট বলা হয়। এটা তোমরা অবশ্যই শহরে গেলে দেখতে পাবে, রাস্তার পাশে রয়েছে। রাত্রে গাড়ি চলাচলের জন্য সুবিধার জন্য এই ল্যাম্প পোস্ট লাগানো হয়েছে। এখানে একজন রিক্সাওয়ালা ল্যাম্প পোস্টটির খুবই কাছে, আর রিক্সাটির পিছনে রয়েছে একটি মাইক্রো বাস। এই মাইক্রো কার মানে গাড়িটা ল্যাম্প পোস্ট থেকে একটু দূরে। আমাদের বলছিল লাইট পোস্টের কাছে টিক চিহ্ন দেই, কোনটি দূরে সেটিতে গোল চিহ্ন দিতে বলছে। তো দূরে যেটি সেটিতে আমরা গোল চিহ্ন দেব, আর যেটি কাছে সেটিতে আমরা রাইট চিহ্ন দেব। এই ছিল তৃতীয় পৃষ্ঠাটির কাজ। এবার আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে যাই। হালকা এবং ভারী বিষয় নিয়ে আমরা পড়ব। তো এখানে হালকা একটি ময়ূরের পাখ দেখতে পাচ্ছি আমরা, আর এখানে একটি কাঁঠাল দেখতে পাচ্ছি। কাঁঠালটি ভারী, অনেক ওজন ময়ূরের পাখ থেকে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা পেন্সিল, আবার একটি ভারী বই। তো এটা হচ্ছে চিকন, পাতলা, হালকা এটা, আর এটা হচ্ছে মোটা অনেক, ওজন অনেক হবে, এটা ভারী। আর এখানে রয়েছে হালকা জিনিসের ঠিক চিহ্ন। এখানে একটি সূর্যমুখী ফুল রয়েছে, এপাশে একটি আম রয়েছে। তো ফুলটি হচ্ছে হালকা, এজন্য আমরা ফুলটিতে ঠিক চিহ্ন দেব। ভারী জিনিসের ঠিক চিহ্ন দেই। তো এখানে একটি কাঁঠাল রয়েছে, আর এপাশে একটি বেগুন রয়েছে। তো আমরা জানি বেগুন তুলনামূলকভাবে ওজন কম, আর কাঁঠালের ওজন বেশি, তাই কাঁঠালের উপরে আমরা ঠিক চিহ্ন দেব। এবার আমরা নিচে দেখো একটি তুতা পাখি রয়েছে। তুলনা করার শব্দগুলো মনে রাখি। আমরা প্রথমে যে পড়ে এসেছিলাম, কম এটাতে কম আর এটাতে বেশি রয়েছে। এটা হচ্ছে বড় বাস, আর এটা হচ্ছে ছোট গাড়ি। এটা হচ্ছে খাটো পেন্সিল, এটা হচ্ছে লম্বা পেন্সিল। এখানে একটি বালিকাটি কাছে আছে, আর এখানে দূরে আছে। আর এখানে হালকা পালক মানে পাখির পালক অথবা ময়ূরের পাখ, আর এটা হচ্ছে ভারী বল, এটা হচ্ছে একটু ওজন বেশি। এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। এভাবে তোমরা তোমাদের আশেপাশের যে জিনিসপত্র রয়েছে সেগুলোর সাথে তুলনা করতে পারো। যেমন তুলো, একদম নরম, একদম তুলতুলে এবং ওজন কম। এর সাথে যদি আমরা একটা পাথরের তুলনা করি, তাহলে পাথরটি ওজন বেশি তুলো থেকে। এভাবে তোমরা তুলনা করবে। তো আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাসে তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।